হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের অঙ্কের ক্লাসের বিষয় হলো সময় এবং দূরত্ব, যাকে আমরা ইংলিশে বলি টাইম অ্যান্ড ডিস্টেন্স। দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্সের তোমাদের বেসিক ফান্ডামেন্টাল বুঝতে হবে। তার জন্য তোমাদেরকে আমি সবসময় বলি, অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের একটাই দায়িত্ব যে বিমূর্তি থেকে মূর্তি ধারণা নিয়ে আসা, আর অঙ্কটা কেন হচ্ছে তার বিস্তারিত সম্বন্ধে জানা। তাই সবার আগে দরকার আমাদের ধারণা করতে পারলে তোমরা অঙ্ক সবাই করতে পারবে। এবার দেখো, আমরা অঙ্কটা করছি। মনে করো আমি বললাম যে তোমার একটা গাড়ি আছে, যে গাড়িটা প্রতি ঘন্টায়, মানে গতিবেগটা বলে দিচ্ছি আমি, প্রতি ঘন্টায় 5 কিমি যায়। আচ্ছা, 5 কিমি প্রতি ঘন্টা মানে কি? 1 ঘন্টা যেতে 5 কিমি। এবার বললাম যে তুমি 2 ঘন্টায়, 2 ঘন্টা মানে হচ্ছে সময়। আচ্ছা, সময় দিলাম আমি 2 ঘন্টা। এবার বললাম যে তুমি তাহলে কত দূরত্ব যাবে। এইবার তুমি একটা জিনিস জানো যে আমার গতিবেগ হচ্ছে 5 কিমি/ঘন্টা। 1 ঘন্টা হচ্ছে 5 কিমি, 2 ঘন্টা হচ্ছে 5 × 2 = 10 কিমি, তাই তো? 5 × 2 = 10 কী হলো, আমার কিমি হয়ে গেল। এইবার দেখো, তুমি একটা জিনিস জানলে, এখান থেকে দেখো একটা জিনিস বেরিয়ে গেছে। কি বেরিয়েছে? যে যে দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়। দেখো, এটা হচ্ছে গিয়ে আমাদের সময় দূরত্বের একটা মেন সূত্র। সূত্রটা কি বললাম আরেকবার? যে গতি সমান সমান কি, সরি, দূরত্ব সমান সমান কি, গতি ইন্টু সময়, তাই তো? এবার দেখো জিনিসটা, তাহলে তুমি লক্ষ্য করো, এইখান থেকে আমাদের আরো কি সূত্র বেরোচ্ছে? যে না, বেরোচ্ছে যে গতি সমান সমান দূরত্ব বাই সময়। এটা হতে পারে। আর এটা হতে পারে যে সময় সমান সমান দূরত্ব বাই গতি। দুটোই হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের একটা মেন সূত্র, তার থেকে আমরা দুটো সূত্র পাচ্ছি। আর দেখো, এরপরে নেক্সট আমাদের কি আসছে? আমাদের আসছে গিয়ে গড়ের। আচ্ছা, মনে করো তুমি যাওয়ার সময় কোনো একটা রাস্তা, এটা এ থেকে বি, তোমার একটা ডিস্টেন্স, সেখান থেকে তুমি যাবে। প্রথমে তোমার গতি ছিল 10 কিমি, বা ধরো প্রথমে গতি ছিল তোমার এম, তা আসার সময় গতি ছিল তোমার এন। ঠিক আছে? এবার যেই তোমাকে বলবো আমি গড় গতি, তখন তোমার কি হবে গড় গতি? যে এম গুণ এন গুণ, দেখো ডিস্টেন্সে কত, এইখান থেকে যাচ্ছি আবার এইখান থেকে আসছি, তাহলে এই একবার গেলাম আর একবার গেলাম, তাহলে কত হলো? 2 বার, গুণ 2 ভাগ কত হচ্ছে আমাদের? এই দুটো যোগফল, এম আর এন এর যোগফল, এম যোগ এন। বুঝতে পেরেছো যে গড়গতি সূত্র? এটা হলো তোমাদের গড়গতি সূত্র। এটা কি হলো? যে আমাদের যাওয়া আসা। এইবার তোমাকে একটা দিল যে তোমাদের গড় গতি, আর একটা সূত্র কি আছে? গড় গতি। এটা সমান সমান, দেখো তোমাদেরকে ডিস্টেন্সটাকে ভাগে ভাগে করে দিল। এখানে বললো তোমাদের এ থেকে প্রথমে আমরা গেলাম, প্রথমে দেখো আমাদের এক্স, তারপর আছে আমাদের এইখান থেকে এইটুকুনি একটা গাছ আমাদের, ঠিক আছে, হচ্ছে ওয়াই। আবার এখান থেকে শুরু করলাম আমি, ওয়াই থেকে আবারও জেড গেলাম, জেড থেকে শুরু করে আবারও আমরা এতে গেলাম। ঠিক আছে, এগুলো একটা পয়েন্ট, এতে গেলাম। এবার বললো যে প্রতিটা পয়েন্টে একটা আলাদা আলাদা কি একটা গতিবেগ আছে। এইটুখানি, এই যে এক্স থেকে ওয়াইতে তোমাদের গতি গেল, মনে করো যে আমাদের গতি গেছে পি। ঠিক আছে, আমাদের গতি সমান সমান পি। এইখান থেকে আমাদের গতি গেছে আমাদের পি কিউ। ঠিক আছে, এইখান থেকে গতি গেছে আমাদের আর। লক্ষ্য করো কিন্তু, এবার বলে দিচ্ছে তাহলে এইখান থেকে এইটুকু তোমাকে বলে এক্স আর ওয়াই এর দূরত্ব, তোমাকে বলে দিল আমাদের 10 বলে দিল। এইখান থেকে বলে দিল তোমাদের 20 বলে দিল। এখানে এটা বলে দেবে তোমাদের 30। ঠিক আছে, এইবার এগুলো সমস্ত কিছু একটা দেবে, হয় গতিতে দেবে কিংবা সময়তে দেবে। এবার দেখো, হয় হয় দেখো, এবার গতি থেকে একটা কি আছে, মনে করো গতি একবার তোমাকে দেওয়া আছে কিমি/ঘন্টা, আর নিচে দেওয়া আছে তোমার এটাও কিমি দেওয়া আছে, সেক্ষেত্রে আমার কোনো কাজ নেই, কিন্তু নিচে দেওয়া আছে তোমার মিটার। তাই আমাদের কি করতে হয়? দুটো রাশিকে সেম নিয়ে আসতে হয়। তাই কিমি যদি গতিবেগ কিমি থেকে আমি মিটারে যাই, তাহলে 5/18 দিয়ে আমি কি করব? গুণ করব। এটা কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে কিমি থেকে মিটারে গেলে কি করতে হবে? আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তবে আমি পেয়ে যাব মিটার/সেকেন্ড পেয়ে যাব। আবার ঠিক উল্টোটা, মিটার/সেকেন্ড আছে, এখান থেকে আমি যদি একে 5/18/5 দিয়ে গুণ করে দিই, তবে আমি কি পেয়ে যাব? কিমি/ঘন্টা পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার দেখো এইখানটা লক্ষ্য করো, যে
এটা পি, এটা কিউ, এটা আর। ঠিক আছে, এবার আমাদের গড় গতি সূত্র। গড় গতি সূত্র কি হচ্ছে আমাদের মোট ডিস্টেন্সটা। তাই দেখো মোট দূরত্ব আমার কত ছিল, এইখান থেকে 10, 10 যোগ এই জন্য কত আমাদের 20, যোগ এখানে কত আছে আমাদের 30। এবার দেখো যোগ এখানে যদি আরো কিছু থাকতো তাহলে আরো কিছু দিতাম, ডট 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 করে আছে। এবার দেখো আমাদের 10 কিমির 10 যে কিমি ছিল, এটা দ্রুত কিমি ছিল, এটা পি গতি ছিল, এটা পি কিমি পার ঘন্টা, এগুলো গতি ছিল সব কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। এটাতে সময় আছে কিমি, এটাও আছে কিমি, এটাও আছে কিমি। এইবার দেখো তাহলে নিচে কি লিখবো আমরা, নিচে লিখবো যে এই যে আমরা কি জানি গতি আমার সময় সমান সমান কি জানি, যে দূরত্ব বাই গতি। তাহলে দূরত্ব কত ছিল আমাদের 10, 10 ভাগ পি যোগ 20 ভাগ কিউ যোগ 30 ভাগ আর। এটাই হলো তোমাদের গড় গতির সূত্র। বুঝতে পেরেছো তোমরা? যখন তোমাদের দেবে এ থেকে বি যাচ্ছি আবার ফিরে আসছি, তখন আমাদের সূত্র লাগবে এইটা, আর যখন কিছু দেবে না তখন সূত্র লাগবে আমাদের এইটা। ঠিক আছে, এইবার দেখো আর একটা কিছু থাকতে পারে, সেটা কি, যে গতির অনুপাত। ঠিক আছে, এবারে বলেছিল গতির অনুপাত দেওয়া আছে A:B, আবার আবার দেওয়া আছে মনে করো সি দেওয়া আছে ABC। এবার দেখো তাহলে সময়ের অনুপাত, এইটা দেখো কি হবে, যখন সময় অনুপাত যখন মনে করো দূরে থাকতো তখন উল্টে যেত B:A। এবার দেখো যদি মনে করো এরকম থাকতো A:B, তখন আমাদের সময়টা কি হতো B:A হতো। এবার মনে করো তিনজন আছে, তিনজনের ক্ষেত্রে কি হতো, এবার মনে করো তিনটে আছে, তখন কি করতাম আমরা প্রথমে যখন করতাম তখন প্রথমে এইটাকে আমরা ঢেকে রাখতাম। তাহলে আমাদের কি আছে, আমাদের বি আর সি কে গুণ করে দিলাম ইস টু। যখন আমরা তার পয়েন্টে যখন করব, এটা কি আছে আমাদের এ ছিল, এবার এটা যখন করব তখন এইটাকে বাদ দিয়ে এই দুটোকে গুণ করে দেবো, কি হবে আমাদের এ সি। আবার যখন এটাকে যখন করবো তখন এই দুটোকে এটাকে বাদ দিয়ে এই দুটোকে রেখে দেবো, তাহলে কি এ বি। এটা হলো গতি থাকলে সময়ের অনুপাত। এইবার দেখো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের যে অঙ্কটা দেওয়া আছে, যে একটা অঙ্ক কি দেওয়া আছে, যে 54 কিমি পার ঘন্টা যদি একটা গাড়ির গতি হয়, তবে কি বলেছে, যে তবে 1 মিনিটে কত যায়। এবার দেখো যে 1 মিনিটে কত যায়। আচ্ছা, আমি তোমাদের একটু আগে বললাম যখন কিমি থাকে তখন আমাদের সেকেন্ডে নিতে গেলে কি করতে হবে, যে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এটাই কি করছি আমরা, 54 ইন্টু 5/18, 3 54-তে। এবার দেখো 3 5-15, তাহলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে আমাদের, 15 মিটার যাচ্ছে। এবার কত হচ্ছে 1 মিনিট, আচ্ছা 1 মিনিটে কত সেকেন্ড থাকে, তাহলে 15 গুণ 60 সমান সমান কত হচ্ছে আমাদের 6 15 90, মানে 900 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আরো দেখো, মনে করো তোমাদের এবার একটা গাড়ি দিল, একটা গাড়ি এ আর বি হলো একটা ডিস্টেন্স। ঠিক আছে, এই প্রথমের গতিবেগ ছিল তোমাদের 72 কিমি পার ঘন্টা, আর দ্বিতীয় গতিবেগ ছিল তোমাদের 48 কিমি পার ঘন্টা। এইবার দেখো তোমাদের বললো তাহলে এর গড় গতিবেগ কী হবে। গড় গতিবেগ কী দেখো, এইখানে দেখো এইখান থেকে গেল আবার এখান থেকে ফিরে আসলো, তাহলে খুবই সোজা। তাহলে কী হবে জিনিসটা, যে আমাদের গতিবেগ সূত্র কী পড়েছিলাম আমরা, x/y/2/x+y, বা আমি এখানে এম দিয়েছিলাম, তোমরা এখানে এম ইনপুট করে দিলে একই ব্যাপার। দেখো প্রথম গতিবেগ ছিল আমাদের 72, তাহলে 72 ইন্টু এখানে 48, আবার গুণ গুণ কত করছি আমরা 2। এবার দেখো যোগ করে দিচ্ছি আমরা, তাহলে 72 যোগ 48 সমান সমান কত হচ্ছে আমাদের, না নিচে হচ্ছে আমাদের 120, উপরে কি আছে আমাদের এটা আছে, বা এটা সমান সমান কি লিখতে পারবো 120। এবার আমরা কাটাকাটি করছি, দেখো এবার 2 60-এ গেল আমাদের, ঠিক আছে, 6 10-এ 60, 6 12 72। এবার দেখো আমাদের আর কি যাচ্ছে আমাদের, আমরা যদি 3 দিয়ে যাই, বা তুমি এটাকে ডাইরেক্ট গুণ করে দাও, এই দুটোকে গুণ করলে 12 আর 48 গুণ করলে হচ্ছে আমাদের 576/10। এটাই কাটাকাটি কত হবে আমাদের
57.6 কিমি প্রতি ঘন্টা। এবার নেক্সট দেখো, মনে করো তোমাদের একটা অঙ্ক দিল। অঙ্কটা কেমন দিল, যে অঙ্কটা তোমাকে আমি দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো এমন একটা অঙ্ক দিয়েছে। কি অঙ্ক দিয়েছে, যে আমি বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করি। যদি আমি 5 কিমি/ঘন্টা গতিবেগে যাই, তাহলে আমি 7 মিনিট দেরি করে। আচ্ছা, 7 মিনিট দেরি, এখান থেকে একটা পয়েন্ট পেলাম, 7 মিনিট দেরি। তারপর আবার কি আছে, কিন্তু যদি 6 কিমি যাই। আচ্ছা, আগে গতিবেগ ছিল আমার 5 কিমি, তখন আমার 7 মিনিট দেরি হয়। যখন গতিবেগ আমার 6 কিমি, তখন কি বলেছে, যে গতিবেগে যাই তাহলে 5 মিনিট আগে। আচ্ছা, তবে আমার +5 হয়ে যায়, এখানে -7 মিনিট দেরি হয়, এখানে +5। এবার এরকম যখন বলে, তখন বলেছে দূরত্ব কত, দূরত্ব কত। আচ্ছা, যখন এরকম তোমাকে অঙ্ক দেবে, তখন তোমাকে মনে মনে রাখতে হবে কি, যখন দেবে যে এই যে একটা মাইনাস একটা প্লাস, তখন তোমার কাজ হচ্ছে কি দুটোকেই যোগ করে দেওয়া। ঠিক আছে, তাহলে এই দুটোকে যোগ করে দেবো আমি। এবার যখন তোমাদেরকে বললো যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তখন এই দুটোকে যোগ করলে কত হচ্ছে আমাদের, 7+5 = 12। আর এইখান থেকে দেখো আমাদের 5 আছে আর 6 আছে, এটা কি করবো আমরা, এখানে 5 × 6 গুণ, আচ্ছা, আর গুণ কি করবো আমরা, এই যে আছে আমাদের, এই যে এখানে এই দেখো, এই যে আমরা পেয়েছি 12, এটাকে 12 রেখে দিলাম। আচ্ছা, 12 কি আছে, এটা মিনিট, তো মিনিটটাকে আমি ঘন্টা করব, তাই নিচে কি দেবো আমরা, 12 মিনিটটাকে নিচে সাইড দেবো, আর গুণ এইটাই কি করবো আমরা, এই 5 আর 6, এটা 12টা থেকে 6টা বাদ দেবো, তাহলে 6 - 5 মানে হচ্ছে কি 1। বুঝতে পেরেছো? এবার দেখো 5, এটা কেটে গেল, আর এটা কেটে গেল, তাহলে কত হলো আমাদের, 6 কিমি দূরত্ব। বুঝতে পেরেছো তোমরা সবাই? এটা হচ্ছে কি এর একটা শর্ট ট্রিক্স। তাহলে শর্ট ট্রিক্সটা কেমন হচ্ছে, যে যখন আমাদের দেবে একটা আগে একটা পরে, ঠিক আছে, মিনিট আগে পরে, তখন কি হবে, আমাদের যোগ হয়ে যাবে। যখন দেবে দুটোই আগে, তখন কি করবো, তো আমরা বিয়োগ করব। মনে রাখবে কিন্তু, যখন বলবে দুটোই আমাদের আগে আগে পড়ছে, তখন সেটা কি করবো, আমরা বিয়োগ করে দেবো। আর মিনিট থাকলে তাকে আমরা সাইড দিয়ে ভাগ করে দেবো। এইবার দেখো, আরো দেখো, ভাবো এইখান থেকে একটা গাড়ি, এটা এ পয়েন্ট, এর গতিবেগ হচ্ছে কি আমাদের 10 কিমি, আর এইখান থেকে একটা গাড়ি, যার গতিবেগ হচ্ছে আমাদের 20 কিমি। আচ্ছা, এরকম যদি হয়, সেক্ষেত্রে এদের আপেক্ষিক বেগ কি হবে, একটা এদিক দিয়ে যাচ্ছে, একটা এদিক দিয়ে যাচ্ছে, তার মানে উল্টো দিক দিয়ে বা বিপরীত বিপরীত দিক। যখন তোমাকে এরকম দেবে বিপরীত দিক, তখন কি বলবো আমরা, তখন আমাদের কাজ হচ্ছে গিয়ে যে যুক্ত করা। কি কাজ আমাদের, যুক্ত করা। কারণ বলো তো, তুমি লক্ষ্য করো, তুমি যদি এভাবে তুমি গাড়ি যাচ্ছ, এখানে 10 যাচ্ছ, এদিকে কত যাচ্ছে আমাদের 20, দুজনে তো একই দিকে আসছে, মানে দুজনে তো মানে বিপরীত দিকে আসছে, তাহলে গতিবেগটা তো খুব তাড়াতাড়ি চলে যাবো আমরা না, তাড়াতাড়ি দেখা হবে। তাই এদের বিপরীত দিকে হলে কি হয়, পজিটিভ হবে, তাহলে এই দুটোকে যুক্ত করে দেবো। আর যখন বলবে আমাদের একই দিকে, তখন দেখো, এটা মনে করো একটা স্থান, এখান থেকে একটা গাড়ির গতিবেগ 20, আর এটা হচ্ছে কি 10। যখন একই দিকে যখন যাত্রা শুরু করে, তখন আমাদের আপেক্ষিক বেগ কি হয় না, নেগেটিভ হয়ে যায়, যে 20 - 10 মানে হচ্ছে 10 কিমি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আপেক্ষিক বেগটা কি। এইবার দেখো অঙ্ক, দেখো কি বলেছে। এবার দেখো, দুটি ট্রেনের গতির অনুপাত 6:7, যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 364 কিমি যায়। আচ্ছা, 4 ঘন্টায় কত যাচ্ছে আমাদের, না 364, তবে 1 ঘন্টা কত যাবে আমাদের, যে 364/4, তাই 4 × 9 = 36, 4 × 4, তাহলে কত হচ্ছে আমাদের 51, সরি সরি আমাদের কত 91 কিমি। তাহলে দেখো 91 কিমি হলো। তবে কি বলেছে যে আমাদের, এবার দেখো দ্বিতীয়টা, তাহলে 7-এ কত হচ্ছে আমাদের 91, 7-এ কত আমাদের 91, তাহলে দ্বিতীয়টা বলেছে 7 হলো 91, তবে 6 কত হবে, তাহলে 6 কত হবে আমাদের, যে যে আমাদের কি হয়, এটা উল্টে যাবে, 6 × 91/7, 7 7 13 91, তার মানে কি 6 × 13, তাহলে কত হচ্ছে আমাদের 78 কিমি পার
ঘন্টা। বুঝতে পেরেছো কতটা সোজা, কতটা মজাদার অঙ্কটা? নেক্সট দেখো, এবার দেখো কি বলেছে যে 3টি গাড়ির গতিবেগ 2:3:4, একই সময়ে গাড়িগুলি একই দূরত্ব অতিক্রম করতে ওই গাড়িগুলি দ্বারা লাগা সময়ের অনুপাত কত? এবার দেখো তোমাদের একটু আগেই বলেছিলাম এরকম যখন দেবে তখন আমাদের কি করতে করা দায়িত্ব, যে প্রথমে যখন বের করব তখন প্রথমে এটাকে ঢেকে রাখবো, তাহলে এই দুটোকে বাদ, এইটাকে বাদ দিয়ে এই দুটোকে গুণ করে দেবো, কত 3×4=12। এবার দেখো আমাদের প্রথমেরটা হয়ে গেছে, দ্বিতীয়টা এটা যখন করব তখন এই দুটোকে গুণ করব, কত হবে আমার 2×4=8। আবার যখন আমরা যে এই দুটো যখন আমরা লাস্টেরটা করবো তখন এই দুটোকে রেখে দেবো, আমরা এটা করছি যখন এই দুটোকে গুণ করে দেবো, 3×2=6। এবার এর আমরা অনুপাত করছি, দেখো 2×3=6, 2×4=8, 2×6=12, 2×4=8, 2×3=6। আর যদি যাচ্ছে আর কিছু যাচ্ছে না, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 6:4:3। অ্যান্সার কি হবে তাহলে? অ্যান্সার আমাদের ডি। দেখো অঙ্কটা পড়ছি, কি বলেছে যে একটি ট্রেন, কি বলেছে আমাদের, একটি ট্রেন 19 ঘন্টায়, কি বলেছে, একটি ট্রেন 19 ঘন্টায় 1235 কিমি দূরত্ব যায়। আচ্ছা 19 ঘন্টায় একটি ট্রেন বলেছে আমার, টি ফর 10, 19 ঘন্টায় যাচ্ছে আমাদের, কত যাচ্ছে আমাদের 19 ঘন্টায়, যে 1235, তবে 1 ঘন্টা কত যাচ্ছে আমাদের, 1235/19 সমান সমান কত হচ্ছে আমাদের, দেখো এটা সমান সমান হচ্ছে কি আমাদের 65 কিমি। এবার কি বলেছে, যদি একটি গাড়ির গড় গতিবেগ ট্রেনের গড় গতিবেগের 4/5, আচ্ছা এটা জি ফর গাড়ি, গাড়ির গড় গতিবেগ কত বলেছে, ট্রেনের গড় গতিবেগের 4/5, তাহলে কত হবে, এ 4/5 গুণ 65, এটা কাটাকুটি হয়ে গেল আমাদের, 4×5=13, 65, তাহলে 4×13 সমান সমান 4×13 52, 52 কিমি। তাহলে গাড়ি 1 ঘন্টায় কত কিমি যায়, যে 52 কিমি। তবে কি বলছে গাড়িটি 22 ঘন্টায় কত দূর যাবে, তাহলে আমাদের দূরত্ব, দেখো সেম সূত্র যাচ্ছে, দূরত্ব সমান সমান কি বলেছিলাম আমি, যে গতি ইন্টু সময়। আচ্ছা গতি কত আমাদের 52 গুণ সময় কত হচ্ছে আমাদের 22, গুণ করলে কত হচ্ছে দেখো আমাদের, না গুণ করলে হচ্ছে কি আমাদের 1144 কিমি পথ। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার হবে 1144, তার মানে বি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, দেখো অঙ্কটাকে আমরা পড়ছি, কি বলেছে অঙ্কটাতে, এ বি এর থেকে দ্বিগুণ বেগে যায়, এ যা হবে কি হবে, বি তার বি এর তার তার অর্ধেক হবে, বা বি যদি 1 হয় এ কত হবে আমার 2 হবে। আবার কি বলেছে, বি সি এর 3 গুণ দ্রুত যায়, তাহলে সি যদি 1 হয় বি হবে আমার 3। এবার কি বলেছে, যদি সি কোনো দূরত্ব 1 ঘন্টা 54 মিনিটে যায় তাহলে এ ওই দূরত্ব যেতে কত সময় নেবে। এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমার কি করা দায়িত্ব, দেখো সবার প্রথমে ভেবে নিলাম, প্রথমে এ বি সি আছে, তো এ আছে আমাদের, এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা সি এর গতিবেগ যদি আমরা 1 ধরি, ঠিক আছে, তাহলে 1 বা এক্স ধরো, এক্স ধরি, তাহলে আমাদের বি এর গতিবেগ কত হবে আমাদের 3 গুণ, মানে কি হবে 3x। আর বি এর গতিবেগ যদি 3x হয় তাহলে এর গতিবেগ হবে 6x। এবার দেখো কি বলেছে, যদি কোনো দূরত্ব সি 1 ঘন্টায় কত বলেছে আমার 54, 1 ঘন্টা 54 মিনিটে যায় তাহলে এ কত সময় নেবে। আচ্ছা এর গতিবেগ, যার গতিবেগ যত বেশি, গতিবেগ যদি বেশি হয় তাহলে সময় কম নেবে না বেশি নেবে, অবশ্যই সময় কম নেবে। যদি কম হয় তাহলে কি সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক। তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার আগের অনুপাত সমানুপাতের অঙ্কটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি কেউ যদি বুঝতে না পারো অবশ্যই আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এবং টেলিগ্রাম চ্যানেলও আছে, সার্চ করবে পেয়ে যাবে, কিংবা আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই তোমাদের প্রবলেমগুলো জানাতে পারো আমাকে, ঠিক আছে। এবার দেখো, তাহলে যার গতিবেগ যত বেশি তার সময় তো কম, নয় তাহলে ব্যস্ত সম্পর্ক। এবার দেখো তাহলে আমাদের এই সি সমান সমান তো এক্স, তাহলে এক্স এ যদি নেয় আমাদের, এটাকে আমরা মিনিটে ধরে নিচ্ছি, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর আছে আমাদের 54 মিনিট, তাহলে কত হচ্ছে আমাদের 4 আর 11 মানে 114 মিনিট। তাহলে 6 কত নেবে আমাদের, দেখো তাহলে 6 6 এক্স এর কত নেবে আমাদের, কম নেবে, তাহলে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হলে কি হয়
উপরেরগুলো গুণ হয়ে যাবে উপরটার সাথে, আর নিচেরটা ভাগ হয়ে যাবে 6x। এবার দেখো x কেটে গেল, 6 6, দেখো 6 আর কি রয়েছে আমাদের, যে আর পরে থাকে আমাদের 5, মানে 5 আর 4 মানে 54, 6 9 54, তাহলে 19 মিনিট। তাহলে অ্যান্সার কি হবে আমাদের 19 মিনিট, মানে অ্যান্সার আমাদের এ। দেখো এখানে দুটো অঙ্ক আমরা করব, তবে অঙ্কগুলোর অনেকটা ধারণা আমাদের চলে আসবে। বিশ্রাম বাদে যদি একটি বাসের গতিবেগ 64 কিমি/ঘন্টা এবং বিশ্রাম সহ বাসের গতিবেগ 48 কিমি/ঘন্টা হয়, প্রত্যেক 1 ঘন্টায় বাসটি কত সময়ের জন্য থামে? 1 ঘন্টা বলেছে, তাহলে দেখো এরকম অঙ্ক হলে তাহলে প্রথমে কি করবে, যে এদের পার্থক্য করবে। আচ্ছা পার্থক্য কত হচ্ছে আমাদের, 64 থেকে আমরা 48 বাদ দিলে কত হচ্ছে আমাদের, দেখো এদিকে হচ্ছে কি আমাদের 6, আর এদিকে হচ্ছে আমাদের 1, তাই তো কত হচ্ছে আমাদের 16। আচ্ছা তাহলে 16 হলো। আর দেখো কি বলেছে, যেটা আমাদের বড় থাকে বা প্রথমে থাকে সেটা কি আমাদের 64 কিমি আছে, তাহলে সেটা চলে যাবে আমাদের নিচে। এটা পার্থক্য করলাম, তাহলে পার্থক্য থাকবে আমাদের উপরে, আর গতিবেগটা থাকবে আমাদের নিচে। আর 1 ঘন্টায় কত থাকে আমাদের 60 মিনিট, গুণ 60 করে দেবো আমরা। দেখো তাহলে 16 16 4 16 64, আর 4 15 60, তাহলে কত হলো আমাদের 15 মিনিট। এই অঙ্কটা খুবই দেয় এক্সামের ক্ষেত্রে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই এই অঙ্কটা ভুলে যায়, কিন্তু এই অঙ্কটা খুবই সোজা। এভাবে অঙ্কটা করলে মাত্র 1 সেকেন্ডের ভিতরে, সরি 1 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ডের ভিতরে অঙ্কটা করা যায়। তারপর নেক্সট দেখো, এক ব্যক্তি 20 কিমি দূরত্ব 6 কিমি/ঘন্টা গতিতে এবং আরো, আচ্ছা এটা দেখো সেই প্রথমে যে তোমাকে বলেছি আমি গড়ের সূত্রটা, যে এইখান থেকে শুরু করলাম আমরা, এইটুকুনি গেল আমাদের, এইটুকু আছে আমাদের 24 কিমি আছে। এর গতিবেগ কত ছিল আমাদের 6 কিমি। তারপরে এইখান থেকে আবার শুরু করে আমি আবারও এত দূর গেলাম, এর গতিবেগ কত আছে আমাদের বলেছে আবারও 24 কিমি, আবার আরও আছে 24 কিমি। এর গতিবেগ বলেছে আমাদের 8 কিমি/ঘন্টা, এগুলো সব ঘন্টা, ঠিক আছে? আবার কি বলেছে আমাদের, এইখান থেকে শুরু করে আবার আমি আছি 24, এই 24 কিমিতে, তাহলে এর গতিবেগ কত হচ্ছে আমার 12 কিমি/ঘন্টা। এরকম যখন অঙ্ক থাকে তখন কি করা দায়িত্ব তোমাদের, যে মোট আমার ডিস্টেন্সটা করা, তাহলে 24 যোগ 24 যোগ 24 বাই, এবার দেখো এইটাকে ভাগ করে দেবো, 24/6 মানে কত হচ্ছে আমাদের 4, আবার এটাকে ভাগ করেছি 24/8 মানে কত হচ্ছে আমাদের 3, আবার দেখো কি করেছি আমরা, 24কে 2 দিয়ে ভাগ, সরি 12 দিয়ে ভাগ করে কত হবে আমাদের 2 যোগ 2, তাহলে তাহলে উপরে কত হয়েছে আমাদের, দেখো এবার 3 24 3 4 12 2 6 একে 7 72, ভাগ এখানে কত হচ্ছে আমাদের, এখানে 7 8 9 9 হলো। এবার কাটাকাটি করছি আমরা 8 9 72, তার মানে 8 কিমি/ঘন্টা। তাহলে এর গড় গতিবেগ কত হবে আমাদের 8 কিমি/ঘন্টা, মানে অ্যান্সার বি। এবার নেক্সট দেখো, এবার দেখো অঙ্কটা কি বলেছে, যে এক ব্যক্তি তার গন্তব্যের 90 কিমি পথ, মানে এইখান থেকে শুরু করে এত দূর একটা পথ, ঠিক আছে, 90 কিমি পথ 3 ঘন্টায় যাচ্ছে, 3 ঘন্টায় পৌঁছতে যায়। তাহলে 90 কিমি পথ যদি 3 ঘন্টা যায়, তাহলে কত ঘন্টা যেতে হবে, এক এক ঘন্টায় 30 কিমি/ঘন্টা গতিবেগ হবে। সে প্রথম অর্ধেক মানে এইটুখানি কত গেছে আমাদের, যে 20 কিমি পথে যায়, আর তবে বাকি পথে তার গড় গতিবেগ কত ছিল। আচ্ছা যখনই বলবে গড় গতিবেগ, গড় গতিবেগ মানে কি, তাহলে এইটুকু জানি না, এটুকু মানে হচ্ছে এক্স। তাহলে গড় গতিবেগ সূত্র কি বলেছিলাম, যে এই দুটোকে আমরা গুণ করে দেবো, 20 গুণ এক্স, তার সঙ্গে দুটো এখান থেকে এটা অর্ধেক এখান থেকে অর্ধেক, মানে 2 গুণ 2 ভাগ, এই দুটোকে যোগ করে দেবো গতিবেগ দুটো, তাহলে কত হবে 20 যোগ এক্স সমান সমান, আমরা এটা কত হবে আমাদের 30। এইবার দেখো আমাদের তাহলে কি হচ্ছে, আমাদের এইগুলোকে আমরা গুণ করছি, কত হলো আমাদের 40x, ঠিক আছে, বাই 20 যোগ এক্স সমান সমান 30। আচ্ছা সমান চিহ্ন থাকলে কি হয়, যে নিচে 1 বসে, আর এই দুটো কি হয়ে যাবে আমাদের ভাগ হয়ে, সরি উপর নিচে গুণ হয়ে যায়, তাহলে 40x সমান সমান, এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 30 আর 20 হচ্ছে গিয়ে 600 যোগ 30x। এইবার দেখো কি হচ্ছে আমাদের, এই এক্সটাকে আমি এইদিকে নিয়ে আসছি, এখানে কি আছে পজিটিভ, এদিকে কি আসলে কি হবে নেগেটিভ, তাহলে 40x মাইনাস 30x সমান সমান হচ্ছে আমাদের 600। এবার সমান সমান তাহলে কি হলো আমাদের, যে 10x সমান সমান 600, তাহলে x সমান সমান কত হলো, একটা তো শূন্য কেটে গেল, তাহলে x সমান সমান হচ্ছে আমাদের 60, তাহলে 60 কিমি/ঘন্টা। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের সি। আশা করি সবাই বুঝতে পেরেছে। দেখো এরও সেকেন্ড পার্ট অবশ্যই আসবে তোমাদের পিএসসির জন্য,
দেখো এই সমস্ত এক্সাম হচ্ছে পিএসসি। এর পিএসসি আর যদি তোমাদের ফুড এসআইতে বলো, তাহলে এর থেকে কঠিন কিছু দেয় না। পিএসসি ক্লার্কশিপ আর এর থেকে ফুড কিছু দেয় না। তাই বলছি তোমাদের বেসিক ধারণা তোমাদের যখনই অর্জন হয়ে যাবে, তখন তোমাদের কাছে অঙ্ক খুব জল মনে হবে। তাই বলছি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।